চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়িকা বুবলির ক্যারিয়ার কেমন হচ্ছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তবে তারা দুজনেই বেশিরভাগ সময়ে ইঙ্গিতে কথা বলেন একে অপরকে খোঁচা দিয়ে। অপু বিশ্বাস কিন্তু 100-র বেশি সিনেমা করেছেন, তবে বুবলি ভক্তরা অপু বিশ্বাসকে অভিনয় করতে পারেন না এমন আখ্যাই দিয়ে থাকেন। অন্যদিকে যারা অপু বিশ্বাস সম্পর্কে জানেন তারা কিন্তু ঢালিউড কুইন অপু বিশ্বাস নামেই পরিচিত দিয়ে থাকেন। ইদানিং নতুন নতুন রূপে নিজেকে প্রকাশ করছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানের বিচারক হয়েও অবাক করে দিয়েছিলেন ভিন্ন রূপে। অপুর ক্যারিয়ার জীবনে বেশিরভাগ সিনেমাই শাকিব খানের সঙ্গে করেছেন ৭১টি, তবে আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ২০০৭ সালে শাকিব খান ছাড়াও তিনি মান্না, ইমন, ফেরদৌস, রিয়াজের সঙ্গে অসংখ্য সিনেমা করেছেন। তার বেশিরভাগ সিনেমাই ব্যবসা সাফল্য পেয়েছে, তবে বর্তমানে তিনি কাজ এবং ছেলেকে নিয়ে ব্যস্ত। তবে বর্তমানে তাকে সিনেমাতে দেখা যাচ্ছে না, এই জন্য তাকে ট্রলের শিকার হতে হচ্ছে। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন একটি ইন্টারভিউতে শীঘ্রই সিনেমার কাজ নিয়ে ফিরবেন, তার জন্য ফিট করছেন নিজেকে। বর্তমানে অপু বিশ্বাসের লুকগুলো অসাধারণ, সেই কারণেই তার চুপ থাকা উচিত, সব বিষয়ে কথা না বলা। তিনি যেহেতু বলেছেন সিনেমা করবেন, তাহলে অবশ্যই ব্র্যান্ড প্রমোটিং এর কাজ কমিয়ে দিয়ে অবশ্যই তাকে সিনেমার দিকে ফোকাস হতে হবে। তার প্রিয় ভক্তরাও চান ভালো সিনেমার কাজ নিয়ে ফিরে আসুক দর্শকের মাঝে সেই আগের অপু বিশ্বাস, আর কোনো মানদণ্ডে যেন না জড়ায়, সেই বিষয়ে অনেক দর্শকই কথা বলেছেন। চিত্রনায়িকা বুবলি তিনি বেশ কিছু সিনেমা করেছেন, তার প্রথম সিনেমাই ছিল শাকিব খানের সঙ্গে। তার বেশিরভাগ সিনেমাই সফলতা পায়নি শাকিব খানের সঙ্গের গুলো ছাড়া, তবু তার ভক্তরা মানতে নারাজ। তার সিনেমা যে চলছে না এমনটা জানিয়েছিলেন হল মালিকরা। বর্তমানে তিনি ব্র্যান্ড প্রমোটিং এর কাজ করছেন, যদিও ঈদের জন্য তার দুটি সিনেমা এখনো বরাদ্দ রয়েছে, একটি জুংলি আরেকটি পিনিক। তবে কি তিনি সিনেমার কাজে মনোযোগী হতে পেরেছেন, দর্শকেরা প্রশ্ন করেছিলেন। তবে বুবলির উচিত যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে ব্র্যান্ড প্রমোটিং এর কাজ না করা, ভালো ভালো সিনেমা দর্শককে উপহার দেওয়া। সিনেমার নায়িকাকে যদি কাছ থেকে দেখা হয় ব্র্যান্ডিং প্রমোটিং করছে, তাহলে কিন্তু অনেক দর্শকরাই সিনেমা হলে গিয়ে দেখবে না। এই জন্য হলেও অবশ্যই ভালো সিনেমা করা এবং কম ব্র্যান্ডিং এর কাজ করা। অন্যদিকে অপু বিশ্বাস যা করেন বুবলিও নাকি তাই করেন, এই নিয়ে তো তর্ক বিতর্কের শেষ নেই। দুজনই যেমন একে অপরকে বিতর্কে জড়ান, তেমনি তাদের দুজনের ভক্তরাও একে অপরের বিতর্কে জড়িয়ে দেন। অপু বিশ্বাস ফিতা কেটেছেন, প্রোডাকশন হাউস খুলেছেন, এবার বুবলিও সেই প্রোডাকশন হাউস ফিতা কাটলেন শোরুমের। এমনটাই তর্ক বিতর্কে জড়িয়ে থাকেন তারা দুজনেই। তবে মানতেই হবে বুবলি অপু বিশ্বাসকে ফলো করেন। অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন, আমার ভক্তরাই এই জায়গায় নিয়ে এসেছে। অন্যদিকে বুবলি এক সাক্ষাৎকারে বলেন, আমি যদি 90 দশকে থাকতাম তাহলে শাবনূর, পপি, মৌসুমীদের সঙ্গে এর থেকেও ভালো অভিনয় করতেন। তখন সাংবাদিকরা বলেন, তখন তো অনেকজনই ছিল, তাহলে কি আপনি তাদের সাথে পেরে উঠতেন? তখন বুবলি বলেন, আপনারা তো জানেন আমি কতটা যত্ন সহকারে সিনেমা করি। আবারও প্রশ্ন করেন সাংবাদিকরা। অপু বিশ্বাস এবং শাকিব খান অনেক বেশি সিনেমা করেছেন এবং সবগুলোই সুপারহিট ছিল সেই সময়ের সিনেমাগুলো, তাহলে কি আপনিও সবকিছু টপকে আসতে পারতেন? তখন বুবলি বলেন, আমি একাই 100। অন্যদিকে এই মন্তব্য করার পরই বুবলির উদ্দেশ্যে অনেকেই বলেছেন তিনি 90 দশকে আসলে অভিনয় করার সুযোগই পেতেন না। কিছুদিন আগে বুবলি প্রোডাকশন হাউস খুলেছেন,
সেখানে নতুনদের কাজের সুযোগ করে দিবেন তিনি। আরও জানিয়েছেন ঈদুল আজহায় নাটক একটি মুক্তি দিবেন সেই প্রোডাকশন হাউস থেকে। আপনি যেহেতু সিনেমার নায়িকা, তাহলে অবশ্যই ভালো ভালো দর্শকের জন্য সিনেমা উপহার দেন, এটাই কাম্য করেন আপনার দর্শকেরা। শাকিব খান বরাবরই চুপ থাকেন এবং কোনো সাংবাদিকরা যদি অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে প্রশ্ন করেন তাহলে তাদের বিষয়গুলো এড়িয়ে যান এবং বলে দিয়েছেন এক সাক্ষাৎকারে তারা দুজনই অতীত। তিনি কথা বলেন কম, কাজ করেন বেশি, এটাই তার প্রমাণ বরবাদ সিনেমার। বরবাদ সিনেমা দিয়ে নতুন লুকে তিনি হাজির হয়েছেন, যা দর্শকরা দেখে খুবই প্রশংসা করছেন। শাকিব খান এক একটা সিনেমা এক একটা করে নতুন লুক নিয়ে হাজির হচ্ছেন। তার প্রত্যেকটা সিনেমার রেকর্ড ভেঙে দিবেন বরবাদ সিনেমা দিয়ে এবং শীঘ্রই তাণ্ডব সিনেমার শুটিংয়ের কাজ শুরু করবেন শাকিব খান। তার মাঝেই বরবাদ সিনেমার একটি গান প্রকাশ পাবে, এমনটাই জানিয়েছেন মেহেদী হাসান হৃদয়। শাকিব খানের ক্যারিয়ার জীবনে প্রথম সিনেমা ইরিন জামানের সঙ্গে ছিল, সেই সিনেমাতে তিনি সফল হননি। তারপরে তিনি সিনেমাতে সুযোগই পেতেন না। তার ক্যারিয়ার জীবনে তিনি আমার স্বপ্ন সিনেমা করে আলোচনায় আসেন, যেখানে তিনি সেকেন্ড রোলের সিনেমা করেও আলোচনায় ছিলেন। নিজেকে এক একটা ক্যারেক্টারের রোল প্লে করে এসেছেন। তারপরে তিনি কোটি টাকার কাবিন সিনেমা করেন অপু বিশ্বাসের সঙ্গে। তখন থেকেই তার জীবনের প্রত্যেকটা সিনেমাই সুপারহিট ছিল। তবে বেশ কিছু বছর পরেই আবারও তিনি আলোচনা থেকে সরে যান। তখন বুবলির সঙ্গে বসগিরি সিনেমা করে আলোচনায় আসেন। শাকিব বুবলির মাত্র কয়েকটি সিনেমা ছিল। তারপরে আবারও শাকিব খানের বেশ কিছু সিনেমাতে ধস নামে। এরপর তিনি সিনেমা করছিলেন না বেশ কিছুদিন। এরপরেই প্রিয়তম সিনেমা দিয়ে সামনে আসেন ইতিকা পালের সঙ্গে শাকিব খান। এরপর একের পর এক সিনেমা উপহার দিতে থাকেন, বছরে একটি করে হলেও ধামাকা। বর্তমানে তাণ্ডব সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুত নিচ্ছেন শাকিব খান। এরই মাঝে টিজার মুক্তি পেয়েছে বরবাদ সিনেমার। আলোচনার শীর্ষে রয়েছেন শাকিব খান বর্তমানে। বুবলি এবং অপু বিশ্বাসকে একটি কথাই বলবো, তারা যেন আর বিতর্কে না জড়ান, নিজেদের মতো করে কাজ করে এগিয়ে যাবেন এবং দর্শকদের জন্য ভালো ভালো সিনেমা উপহার দিবেন, এটাই আশা করছেন আপনাদের ভক্তরা। বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন, ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।